হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের এই ক্লাসটা যারা তোমরা ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষার্থী রয়েছো বা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা দেবে বলে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। তোমরা সবাই জানো যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলকে সামনে রেখে আমি কি করেছিলাম, একটা ইংলিশের কমপ্লিট কোর্স করাচ্ছিলাম, যেখানে অলরেডি আমি 50 থেকে 52টা ক্লাস তোমাদের করিয়ে দিয়েছি। ওখানে মোস্ট অফ দা ক্লাসেস যেটা ছিল সেটা কিন্তু ভোক্যাব পার্টের উপরে ছিল, অর্থাৎ ভোক্যাব পার্ট তোমরা বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমি কভার করে দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দেব যে এখান থেকে গ্রামার পার্ট থেকে আমাদের কতটা পড়তে হবে। তার আগে তোমরা জানো যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে যে মার্কস থাকছে সেটা কিন্তু খুব একটা বেশি নয়, অনলি 10 নম্বর থাকছে। তাহলে এই 10 নম্বরকে সামনে রেখে আমাদের কিন্তু পুরো স্ট্র্যাটেজিটাকে সাজাতে হবে। এখানে যদি পিএসসি ক্লার্কশিপ বা এমটিএস এর মতো করে আমরা ইংলিশটা পড়তে শুরু করি তাহলে কিন্তু এখানে আমাদের অনেক পড়তে হবে। এটা তাদের জন্যই যারা শুধুমাত্র ডব্লিউবিপি এবং কেপির জন্যই প্রস্তুতি নিচ্ছ। যারা পিএসসি ক্লার্কশিপ পড়ছো বা পিএসসি মিসলেনিয়াস এমটিএস এইসব বিভিন্ন চাকরির জন্য পড়ছো বা পরীক্ষা দেবে ভাবছো, তাদের কিন্তু আরো বেশি করে পড়তে হবে। এই ক্লাসটা তোমাদের জন্য নয়, কিন্তু তোমরা যদি ডব্লিউবিপি বা কেপি দেবে বলে ভাবছো তারা দেখতে পারো, স্ট্র্যাটেজি তোমাদের কাজে লাগবে। তাহলে এখানে আমি তোমাদের দুটো পার্টে ভাগ করেছিলাম। ভোক্যাব পার্ট তোমাদের অলরেডি আমি করিয়ে দিয়েছি, গ্রামার পার্টটা বাকি রয়েছে, এটা আমি এবারে শুরু করব। অর্থাৎ ভোক্যাব থেকে যা যা ছিল, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 10, তার মানে আমরা ধরতে পারি যে মোটামুটি 6 থেকে 7 নম্বর আমাদের ভোক্যাব পার্ট থেকে থাকবে এবং 3 থেকে 4 নম্বর গ্রামার থাকবে, বা এরকমও হতে পারে যে পুরোটাই 10 নম্বর ভোক্যাব থেকে চলে এলো। কিন্তু গ্রামার পার্টটাকে আমাদের একদম ইগনোর করলে চলবে না, যে 2 থেকে 3 নম্বর বা 4 নম্বর যদি এসে যায় সেটাকে যেন আমরা ট্যাকেল করতে পারি। এবং এটাকে ট্যাকেল করার জন্য আমি তোমাদের যে স্মার্ট স্ট্র্যাটেজিটা আজকে দেবো সেটা দারুণভাবে হেল্পফুল হতে চলেছে। ভোক্যাব পার্ট আমি তোমাদের যা দিয়েছি 52টা ক্লাসে, তোমরা যারা মনে করছো যে এইটুকুতে হবে না, তাদের কাছে তো পুরো ডিকশনারি বা পুরো অনেক বই রয়েছে, তারা সেগুলো 3-4 হাজার 5 হাজার করে ইডিয়মস বা সিনোনিম করতে পারো। যারা মনে করছো 10 নম্বরের জন্য আমি এইটুকুই পড়বো, তারা ওইগুলো দেখতে পারো যেগুলো আমি করিয়েছি। এগুলোই আমি আশা করছি মোটামুটি এনাফ। কারণ 10 নম্বরের জন্য যদি তুমি 100 নম্বরের পড়া শুরু করো তাহলে সেটা তুমি কখনোই শেষ করতে পারবে না। আর যারা পিএসসি ক্লার্কশিপ বা এমটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা তো অলরেডি অনেকটাই পড়ে রেখেছো, এটাকে কভার করে নিতে পারবে। তাই এই স্ট্র্যাটেজিটা আমি শুধুমাত্র ডব্লিউবিপি এবং কেপি কে সামনে রেখেই বানাচ্ছি, এটা কিন্তু অন্য পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে না, বারবার করে বলছি। তাহলে ভোক্যাব পার্ট আমি যা করিয়ে দিয়েছি এগুলোই আপাতত এনাফ, যদি কিছু মনে হয় করানোর সেগুলো আমি করব। গ্রামাটিক্যাল পার্টটা যেটা আমি তোমাদের বলেছিলাম অলরেডি কিন্তু আমি তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া গ্রামার পার্ট সম্ভব নয়, টেন্সটাকে কিন্তু আমি প্রথম দিকে করিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্টে চলে যাবে ডব্লিউবিপি এবং কেপির, সেখানে প্রথম দিকে এটা করানো আছে। কারণ যদি তুমি টেন্স না জানো তাহলে তুমি ইংলিশ গ্রামারের ভাবতে পারো যে কোনোটাই ভালো করে শিখতে পারবে না, এটাকে তোমাকে জানতেই হবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের করে রাখতে হবে সেটা হচ্ছে ভয়েস অ্যান্ড ন্যারেশন। কেন বলছি, কারণ এখান থেকে যে কোনো একটা পার্ট থেকে একটা কোয়েশ্চেন এসে যেতেই পারে। এবং এখানে কিন্তু আমরা যে অনেক দূর চলে যাব তা না, আমরা কিন্তু অনলি বেসিক পার্টটাতেই সীমাবদ্ধ থাকবো। অর্থাৎ আমি তোমাদের অলরেডি ভয়েস আর ন্যারেশনের যে ক্র্যাশ কোর্স, ফুল কোর্স আমি তোমাদের কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু ক্র্যাশ কোর্সে গিয়ে এই যে ভয়েস আর ন্যারেশনের ফুল কোর্স দেখতে পেয়ে যাবে। যারা কোথাও আজ পর্যন্ত ন্যারেশন বা ভয়েস পড়োনি, বা যারা একটু প্রত্যন্ত গ্রামে থাকো সেখানে তোমরা টিচারের অ্যাক্সেস পাওনি, তারা এই কোর্সটাকে দেখে নাও। তোমাদের ভয়েস আর ন্যারেশন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, অনায়াসে উত্তর করতে পারবে। এবং এখানে ডব্লিউবিপি এবং কেপির জন্য কিন্তু আমাদের একদম বেসিক পার্টটুকু করব। এরপরে যেটা আর্টিকেল আর প্রেপোজিশন, এটা আমি মনে করছি যে এখানে আর পড়বে না। আর্টিকেল আর প্রেপোজিশন এটা একদম একটা বাচ্চাদের টপিক হয়ে গেছে। আমি মনে করছি প্রেপোজিশন মানে এই নয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিন্তু ভোক্যাব পার্টে করানো আছে। কনসেপচুয়াল প্রেপোজিশন অর্থাৎ কার আগে অন বসছে, কার আগে অফ বসছে, কোথায় ফ্রম, কোথায় ইন, এইসব। এই প্রেপোজিশন যেটা কনসেপচুয়াল প্রেপোজিশন, এটা তোমরা একটু করে রেখো। এবং এর আমার ফুল কোর্স করানো আছে কনসেপচুয়াল প্রেপোজিশনের। তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, প্রেপোজিশনের প্লেলিস্টে, ওখানে দেখবে
প্রিপোজিশনের ফুল কোর্স করানো আছে, এছাড়া ক্র্যাশ কোর্সেও আশা করছি তোমরা এটা দেখতে পেয়ে যাবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার, এটাকে মার্কিং করে রেখে দাও, এই পার্টটাকেই আমি কভার করাবো, সেটা হচ্ছে কি এরর কারেকশন। এটাকে মার্কিং করে রেখে দাও, কারণ এরর কারেকশন এটা হচ্ছে একটা সমুদ্র। একবার যদি তুমি এরর কারেকশনের টপিকে ঢুকে যাও, এর বেরোনোর কোনো রাস্তা নেই। ওই যে বললাম সমুদ্র, তুমি চারিদিকে শুধু জল আর জলই দেখতে পাবে, আর কিচ্ছু দেখতে পাবে না। কিন্তু আমি যদি 10 নম্বরের পরীক্ষা দিতে গিয়ে এরর কারেকশনের মধ্যে ডুবে যাই, তাহলে আমাকে তুলে দেওয়ার কেউ নেই, মরতেই হবে আমাকে। তাহলে এরকম করলে তো আমাকে হবে না, আমাকে স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করতে হবে। এই যে এরর কারেকশন আমি তোমাদেরকে বলছি, যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, কোনো বই খুলতে যেও না, একদম মৃত্যু হয়ে যাবে। কারণ এরর কারেকশনের কত যে রুলস হয়, আমি নিজেও অতগুলো হয়তো রুলস জানি না। ঠিক আছে, তাহলে এত জিনিস আমাদের পড়ার দরকার নেই, কারণ কিছু কিছু জিনিসকে আমাদের ছাঁটতে হবে। কি করতে হবে? চলে এসো, আমরা যে টপিকগুলো কভার করব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, কন্ডিশনাল, আর কি সিনট্যাক্স, এইটাই হচ্ছে আমাদের এরর কারেকশনের পার্ট। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে পড়ি, ওই যে বললাম সমুদ্র, এর যে কত নিয়ম আছে বলে শেষ করা যাবে না। কিন্তু আমাদের হিট করতে হবে কোথায়? আমাদের হিট করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্টে কেন হিট করতে হবে? কারণ তোমরা ধরে নাও যে আমি একজন একটা এক্সামিনার, আমি পরীক্ষা নেব। আমাকে ভাবতে হবে যে এটা 10 নম্বরের পরীক্ষা রয়েছে, আমি কিভাবে প্রশ্নটা করতে পারি। তাহলে একটা যদি আমি এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি বুঝে ফেলতে পারবো যে এই পার্ট থেকে পরীক্ষক চাইছেন প্রশ্নটা তুলতে, কারণ বেশি ডিটেলসে তিনি যেতে চাইছেন না, কারণ যেহেতু এখানে কত নম্বর রয়েছে, মাত্র 10 নম্বর। তাহলে এই পার্টের ক্লাস তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। এরর কারেকশনের মোটামুটি আমি কিছু ক্লাস করিয়ে দেবো, প্রত্যেকটা টপিক সেখানে কভার থাকবে, এবং আমি এতটুকু চেষ্টা করছি পুজোর আগেই এই এরর কারেকশনটা তোমাদের কমপ্লিট করে দেওয়ার, যাতে তোমরা রিভাইজ করতে পারো, র্যান্ডম রিভাইজ করতে পারো। পুজোর আগেই আমি এই ভয়েস চেঞ্জ বলছি, ভোক্যাব পার্ট অলরেডি আমার মোটামুটি 99% কমপ্লিট হয়ে গেছে। যা আমি দেবো বলেছিলাম সেটা আমি ফুলফিল করে দিয়েছি। যেহেতু পরীক্ষা দেরি আছে, সেই জন্য আমি একটু দেরি করে ক্লাস দিচ্ছিলাম, যাতে তোমরা এগুলোকে রিভাইজ করে নিতে পারো। এই নয় যে আমি কেন ক্লাস দিচ্ছি না, তার পেছনে কোনো অনেক কিছু কারণ আছে, যাতে তোমরা রিভাইজ করতে পারো। যদিও ভিউজের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে, তার মানে কি তোমরা হয় পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তাই ইন্টারেস্ট হারিয়ে ফেলছো, না হলে তোমাদের এই কোর্সটা ভালো লাগছে না, যে কোনো একটা কারণ হতে পারে। যাই কারণ হোক, যারা আমার ভিডিও দেখছো তাদের জন্য আমি রয়েছি, কারণ আমি চাই তোমরা প্রত্যেকেই সিলেকশন নিয়ে বাড়িতে ফেরো। এবং ইংলিশ পার্টটাকে কিন্তু একদম ইগনোর করলে হবে না, 10 নম্বর রয়েছে। তাই এখানে যে এরর কারেকশনের পার্টটা রয়েছে, এই পার্টটা নিয়ে তোমাদের কোনো জায়গায় কোনো ভিডিও দেখতে হবে না। আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে, আমি বলবো না যে সেগুলো গিয়ে দেখো, কারণ ওগুলো ইন ডিটেলে করানো আছে, এত কিছু পড়তে গেলে হবে না। এবার যদি তোমরা মনে করো তোমরা অন্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, তাহলে সেগুলো দেখতে পারো। যদি শুধুমাত্র ডাব্লিউবিপি তোমাদের ফোকাস হয় আর কেপি, তাহলে আমি এরর কারেকশনের যে ক্লাসটা শুরু করছি 1-2 দিন পর থেকে, যেগুলো আমি তোমাদেরকে দেব, সেই ক্লাসগুলো অবশ্যই কিন্তু তোমরা নোট করে রাখবে। আমি কিন্তু বোর্ডে করাবো, মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলোকে জাস্ট আমি লিখবো, সেগুলোকে ব্যাখ্যা করব, তোমরা সেগুলোকে নোট ডাউন করতে থাকবে। তাহলে গ্রামাটিক্যাল পার্ট থেকে আমরা অনেক বেশি করছি না, যতটুকু প্রয়োজন ততটাই করছি, যাতে আমরা কিছুটা হলেও স্কোর করতে পারি, যাতে একদম পরীক্ষা হলে আমাদের এটা মনে না হয় যে একদমই আমি কিছু পারছি না। তাহলে ভোক্যাব পার্ট সেগুলো তোমরা করে নিও। গ্রামাটিক্যাল পার্ট এর বেশি করার কোনো প্রয়োজন নেই, হয়তো এমনই দেখা গেল 2টো প্রশ্ন এসছে গ্রামার থেকে,
কিন্তু আমাদের ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হবে, যাতে একটু হেরফের হয়ে গেলে আমরা যেন একদম জলে ডুবে না যাই, মোটামুটি আমরা একটা কিছু করতে পারি। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো আমি কিছুদিনের পর থেকেই তোমাদের ক্লাস দেওয়া শুরু করব। সেগুলো তোমরা একটা খাতা বানিয়ে নেবে। আমি যে রুলসগুলো তোমাদের বলবো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু অনেক রুলসে যাব না, আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা যারা এখনো জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও এবং এই ক্লাসগুলো দেখতে থাকো। ডাব্লিউবিপি এবং কেপি কভার হয়ে যাবে তোমাদের। ইংলিশ নিয়ে আমি এটা আশা করতে পারি যে কোনো পেড কোর্সও তোমাদের নেওয়ার দরকার নেই, কারণ আমি যা দিয়েছি পেড কোর্সেও তোমাদের এত কিছু দেবে না। হতে পারে তারা তোমাদেরকে ডাব্লিউবিপি এবং কেপি বলে কোর্সে ভর্তি করেছে এবং দেখা যাচ্ছে সেখানে সিজিএল, এমটিএস, পিএসসি ক্লার্কশিপ সবকিছু একসাথে মার্জ করে দিয়েছে। তাই ডাব্লিউবিপি আর কেপি কে ওদের সাথে মার্জ করলে হবে না। তুমি যদি ওগুলো পড়ো তাহলে এটা অটোমেটিক্যালি তোমার কভার হয়ে যাবে, কিন্তু তোমার যদি শুধু টার্গেট থাকে ডাব্লিউবিপি আর কেপি, তাহলে এই কোর্সটাই তোমার জন্য সব থেকে বেস্ট, যেটা আমি ইউটিউবে ফ্রিতে তোমাদের করাচ্ছি। তাহলে কিছুদিনের মধ্যেই আমি গ্রামাটিক্যাল ক্লাস আনতে শুরু করব। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ অলরেডি দেওয়া হয়ে গেছে, টেন্স দেওয়া হয়ে গেছে, কনসেপচুয়াল প্রিপোজিশন এগুলো অলরেডি আমার করানো আছে, এগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে, ক্র্যাশ কোর্সে গিয়ে সেগুলো তোমরা দেখে নিও। আর এরর কারেকশন থেকে যে 2-3টে কোশ্চেন আসলেও আসতে পারে, সেগুলো আমি তোমাদের তাড়াতাড়ি সলভ করে দেবো। পুজোর আগে মোটামুটি আমি ক্লাসটা কমপ্লিট করে দেবো, এই কোর্সটাকে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।